এখান থেকে কিন্তু তিনটা যে বড় বড় সুবিশাল যে বিগ্রহ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কত বড় একটা কিন্তু কৃষ্ণ মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। পাহাড় সমান কিন্তু একটা রামের বিগ্রহ কিন্তু এখানে বানানো হচ্ছে। বিশাল সুবিশাল একটা রামের বিগ্রহ, দেখেন কত বড় স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, কিন্তু সেই গ্রামই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন একটি ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন, আবার কেউ তুলেছেন নানা প্রশ্ন। গাইবান্ধার পলাশবাড়ির এই মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির দেবদেবীর প্রতিমা, যার মধ্যে রয়েছে আলোচিত বৃহৎ শ্রীরামের মূর্তি। কেন এত আলোচনা, কেন স্থানীয়দের একাংশ উদ্বেগ প্রকাশ করছেন, আবার মন্দির কর্তৃপক্ষের পরিকল্পনাই বা কী? আজ আমি আপনাদের নিয়ে যাব গাইবান্ধার পলাশবাড়ির সেই আলোচিত স্থানে। ঘুরে দেখব নির্মাণাধীন প্রকল্প, জানার চেষ্টা করব এর ইতিহাস, স্থানীয় মানুষের মতামত এবং প্রকাশ্যে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। এই যে গাইবান্ধা এবং পলাশবাড়ির যে কোমরপুর জায়গা রয়েছে, এখান থেকে একটা অটোতে করে আমরা এখন সেই ভাইরাল যে মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু রওনা দিব। তো এখান থেকে খুব ওয়াকিং ডিস্টেন্স, ভ্যান ভাড়া বা অটো ভাড়া মাত্র মনে হয় 5 টাকা বা 10 টাকা করে নেবে, আমরা জানি না কত করে নেই। দেখি একটা ভ্যান আলা। ভাই আপনি যাবেন কি না মন্দিরে যাবেন? কত করে নেবেন? 5 টাকা পিস। এই যে এই ভাই আমাদেরকে এখন মন্দিরে নিয়ে যাবে, এখান থেকে মাত্র 5 টাকা করে। ভিউয়ার্স দেখেন, আজকে কিন্তু আমাদের সাথে নতুন একটা অতিথি যোগ হয়েছে, নাহিদ ভাই। মূলত উনি একজন ডেন্টিস্ট, ওনার শখের বসে কিন্তু উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন। নাহিদ ভাই আমাদের সঙ্গে যাচ্ছেন, আর এই পাশে আমার পুরাতন আমরা কলিগ পবিত্র, আমরা 3 জন মিলে কিন্তু একসঙ্গেই যাচ্ছি। ভিউয়ার্স দেখেন, এখন গাইবান্ধার পলাশবাড়ি যে মন্দিরটা রয়েছে, আমি একদম মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছি। এখান থেকেই দেখা যাচ্ছে বিশাল বিশাল কিন্তু বিভিন্ন দেবতাদের মূর্তি কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। যেমন ওই পাশে যেটা দেখা আছে বাংলাদেশের সবচেয়ে বড় যে শিব মূর্তি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। মাঝখানে একটা রাধা গোবিন্দ মন্দির, তার মঠ দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখা যাচ্ছে বিশাল আকৃতির একটা ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু একটা ছবি। অপর পাশে থাকলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে উনি বাঁশি বাজাচ্ছেন, তার একটা প্রতিকৃতি কিন্তু এখানে বিশালভাবে কিন্তু এখানে বানানো হয়ে গেছে। আর এই যে দেখেন, এই পাশেই কিন্তু এটা যে মন্দিরে ঢোকার যে মেইন গেট, এই রাস্তা থেকে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম। এটা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ির যে কোমরপুরটা রয়েছে, কোমরপুর থেকে নেমে এই রাস্তা দিয়ে সরাসরি এখানে চলে আসলাম। এবং এখানে এই যে মন্দিরের যে মূল যে গেট, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, এখানে কিন্তু এই গেটে কিন্তু আমরা এখন নামলাম এবং আপনাদেরকে এখান থেকে ভিতরের দিকে নিয়ে যাব। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি ভিতরে কি কি আছে, আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। মন্দিরে ঢোকার যে মূল যে গেট, সেই গেট দিয়ে কিন্তু আমি এখন ভিতরের দিকে যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি, এটা যেহেতু একটা বর্তমান সময়ে আলোচিত একটা জায়গা, আলোচিত মন্দির, এই কারণে প্রবেশাধিকার কিছুটা রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভালো মনে এখানে আসবেন, আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যদি খারাপ মন মানসিকতা নিয়ে আসেন তাহলে আপনাদের সমস্যা হবে। আমরা এখন এই মন্দিরের গেট দিয়ে মূল যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু আমরা এখন যাব। দেখেন, প্রতিদিনই দূর দূরান্ত থেকে কিন্তু এভাবে অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসেন। এটা একটা মহা তীর্থস্থান হয়ে গেছে এখন। শুধু তাই না, দুপুরে কিন্তু এখানে প্রসাদেরও ব্যবস্থা করা হয়। এই কারণে ঠিক দুপুরের মুহূর্তগুলোতে লোক সমাগম একটু বেশি হয়। আশেপাশ থেকে তো লোক আসেই, এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসেন
তাদের জন্যও এই মহাপ্রসাদের কিন্তু ব্যবস্থা করা হয়। এখন আমি এই যে গেট দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম। এই গেটে আসার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন বেশ কয়েকটি যে হিন্দু দেবদেবীদের যে মূর্তি সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। যেমন এই পাশে এখানে রাখা হয়েছে বাবা লোকনাথ, এটা হচ্ছে মা কালীর ছবি। আর এই পাশে এটা শ্রী রাধা কৃষ্ণ এখানে রয়েছেন, এখানে গৌর নিতাই এবং গোপালের। এই দেখেন এখানে কিন্তু শ্রী হরিদাস বাবু ভগবানের দাস আপনাদের সেবক, এটার একটা নেম ফলকও কিন্তু আমরা দেখতেছি। এই যে দেখেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিন্তু এই ছবিগুলো আপনার নজরে পড়বে এবং উপরে দেখেন কি সুন্দর কয়েকটা ফুলের গাছ লাগানো রয়েছে। গাছগুলো দেখে এই অবয়বের সাথে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন ভিতরের দিকে কিন্তু আমি যতই যাচ্ছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এত বড় খোলামেলা একটা জায়গা, আর দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ তারা এই সময় উপস্থিত হয়েছেন। আজকে বুধবার, চারপাশ থেকে কিন্তু এখানে অসংখ্য ভক্তবৃন্দ এসেছেন। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব যে কারুকাজ সেগুলো কিন্তু করে রাখা হয়েছে। এইটাতে একটা এই হৃদয়ের বড় একটা হৃদয়ের ছবি বা ভালোবাসার যে প্রকৃতি সেটা কিন্তু এখানে আঁকা হয়েছে, যেটাকে ইংরেজিতে লাভ বলে, সেই লাভের একটা আকৃতি কিন্তু এখানে করা হয়েছে। এছাড়া এই যে এখানে দেখেন একটা দান বাক্স কিন্তু রাখা হয়েছে, যাদের মন চাই তারা কিন্তু এখানে এসে দান করবেন। এই ধরনের কিন্তু কিছু দান বাক্স কিন্তু এখানে গেটে ঢোকার পরেই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এখানে দেখেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এর নির্মাণ অসম্পূর্ণ, নির্মাণ কাজ ও সার্বিক উন্নয়নে দান করুন। এবং এখানে কিন্তু একটা ব্যাংকেরও আমি ব্যাংক বিকাশ এইগুলোরও আবার স্পন্সরশিপ দেখতে পাচ্ছি। যেমন এখানে বিকাশ এজেন্টের একটা স্পন্সরশিপ এবং সিটি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক এইগুলো তারা স্পন্সরশিপ করছেন। এখানে কিন্তু একটা দান বাক্স রেখে দেওয়া হয়েছে। দেখেন কত বড় একটা কিন্তু কৃষ্ণ মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এটা দেখার সাথে সাথে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। একেবারে আকাশ ছুঁই ছুঁই কিন্তু একটা কৃষ্ণ মূর্তি, অনেক উঁচু, নিচ থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। কত বড় একটা কৃষ্ণ মূর্তি, দেখে কত যে ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে দেখেন। আর কি সুন্দর করে কিন্তু বানানো হয়েছে। নিচে মনে হয় যে পাহাড়ের চূড়ায় বসে উনি বংশী বাজাচ্ছেন, উনি বাঁশি বাজাচ্ছেন। এটাই সেই আলোচিত কিন্তু এটা কিন্তু কৃষ্ণ মূর্তি। দেখেন এত সুন্দর করে এই যে ফুল গাছগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে এগুলো। আসলে সব কিছু এখানে যেটা করা হয়েছে ওয়েল ডেকোরেটেড। এই যে দেখেন নিচ দিয়েও কিন্তু গাছগুলো লাগানো হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন সতর্কতামূলক বাণীও দেওয়া হয়েছে। যেমন ভগবানকে পেছনে রেখে সেলফি বা ছবি উঠাবেন না, শ্রীকৃষ্ণের বাণী গীতার মাঝে ধর্ম রক্ষায় দাঁড়াও সৎ কাজে, সাধু গুরু ও বৈষ্ণব সম্পর্কে কোনো সমালোচনা করবেন না, কৃষ্ণের বাঁশির সুর শুনে অহংকার গলে প্রেমে হৃদয় হয়ে উঠবে বৃন্দাবন। এই ধরনের অসংখ্য যে বাণী, সুন্দর সুন্দর বাণী, এইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এটা দেখেন এই যে এটা কিন্তু যে কৃষ্ণ মূর্তির যে কৃষ্ণ যে মন্দিরটা রয়েছে একদম এই মন্দিরের পাশেই কিন্তু এইগুলো রাখা হয়েছে। আর প্রতিদিন দূর দূরান্ত থেকে কিন্তু এইভাবে ভক্তবৃন্দ কিন্তু আসেন। কাকা বাবু, আচ্ছা বলেন, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা উত্তরাল পাঁচবাড়ি দিনাজপুর পাঁচবাড়ি উত্তরাল থেকে আসছি। দিনাজপুর উত্তরাল থেকে আসছেন? হ্যাঁ, আসছি। আচ্ছা, কে কে আসছেন এখানে? এখানটা আমার পরিবার। হ্যাঁ, নাতি নাতনি। এখানে কি বেড়াতে আসছেন? হ্যাঁ, বেড়াতে আসছি, মন্দির দেখার জন্য আসছি। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন যে এখানে এত বড় একটা মন্দির আছে? এখানটা মানে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, প্রচারের মাধ্যমে আমরা শুনতে পারলাম যে অমুক জায়গায় হচ্ছে গাইবান্ধা। কেমন লাগে এই যে আসার পরে অনুভূতিটা বলেন? কেমন লাগছে? অনুভূতিটা খুব সুন্দর লাগতেছে আমাদেরকে। খুবই সুন্দর লাগতেছে। খুব সুন্দর মন্দির, ঘুরে ঘুরে সব দেখলেন? দেখলাম। আচ্ছা, কোন বিষয়টা ভালো লাগলো এখানকার সবচেয়ে? এখানটাই যে মনে করেন যে 82 ফিট রাম মন্দির হচ্ছে, হ্যাঁ, শিব মন্দির, মানে প্রতিটা মন্দিরে আমাদের সনাতনী ধর্মের যেটা মানে ভালো আচ্ছা, এখানে যে দুপুরে প্রসাদ দেওয়া হয়, এটা কি নিছেন? হ্যাঁ, নিছি। প্রসাদ নিছেন? কি খালেন প্রসাদে আজকে? প্রসাদে ডাল ভাত, এইটাই। তাই? কেমন লাগলো? হ্যাঁ, মোটামুটি ভালো লাগলো। হ্যাঁ, দেখেন আমি কিন্তু এখন একদম মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। মন্দিরের যে আঙ্গিনা বলে সেখানে
এখান থেকে কিন্তু তিনটা যে বড় বড় সুবিশাল যে বিগ্রহ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই পাশ থেকে কৃষ্ণ মূর্তি আকাশ ছুঁই ছুঁই অবস্থা, দেখেন চোখ উপর করে দেখতে হচ্ছে, এত উঁচুতে কিন্তু একটা কৃষ্ণ মূর্তি স্থাপন করা হয়েছে। মাঝখানে যেটা আছে কালী মূর্তি, এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, কালী বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে, তার উঁচু মঠ। আর দুই পাশে রয়েছে, মাঝখানে কালী মূর্তি আর দুই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, ডান পাশে রয়েছে কৃষ্ণ মূর্তি আর এই বাম পাশে রয়েছে বিশাল একটা কিন্তু শিবের বিগ্রহ। দেখেন অনেক বড় করে এখানে কিন্তু বানানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে শিব বিগ্রহ এবং কৃষ্ণ বিগ্রহ এ পাশে কিন্তু এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। কি বিশাল, দেখেন আকাশ ছুঁই ছুঁই, কি যে সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে এখানে দেখেন যে জল বেঁধে আছে, মূলত এই সিঁড়িতে কিন্তু অনেক সময় কিন্তু ঝর্ণা চালু করা হয়, এখন যেহেতু সব সময় চলে না। এই যে দেখেন এখানে একটু জল বেঁধে আছে, ও কারেন্ট নাই না, কারেন্ট না থাকার কারণে এই যে ঝর্ণা এটা কিন্তু বন্ধ হয়ে আছে। এখানেই ভক্তবৃন্দরা কিন্তু পা ধুয়ে এই মন্দির প্রাঙ্গণে কিন্তু তারা যাচ্ছেন, গিয়ে কিন্তু এখানে কালী যে মন্দির, এই কালী বিগ্রহতে তারা কিন্তু এখানে প্রণাম নিবেদন করতেছেন। এখানে শুধু কালী না, এখানে আরও কয়েকটা বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে একদম কত উঁচুতে কিন্তু একটা শিব মূর্তি কিন্তু এখানে বানানো হয়েছে, শিবের যে বিগ্রহ একদম দেখেন কি একটা ধূসর কালার, কত বড় একদম গগন বিদারী কিন্তু একটা শিব বিগ্রহ কিন্তু এখানে বানানো হয়েছে। কাছ থেকে আসলে আপনাকে মাথা উঁচু করে অনেক ঘাড় অনেক বাঁকা করে আপনাকে দেখতে হবে, দূরে গেলে কিন্তু সুন্দরভাবে এটা দেখতে পাবেন, অনেক বড়, এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, অনেক বড় কিন্তু একটা শিবের বিগ্রহ এখানে। এই দেখেন মন্দির প্রাঙ্গণের যে খোলা জায়গাটুকু রয়েছে বা ডিভাইডার যেগুলো রয়েছে, এইগুলোতে কিন্তু বাহারি সব ফুলের গাছ লাগানো হয়েছে এবং কি সুন্দর একটা বাতাস যখন আসতেছে, ফুলের গাছগুলো বিভিন্ন আনন্দে মনে হয় দুলতেছে, এইরকম লাগতেছে, এত সুন্দর এবং মধুর লাগতেছে। বিভিন্ন ফুল গাছ কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এগুলো নাম না জানা অনেক ফুল, যেগুলো আসলে আমি নামও জানি না। আর এখান থেকে শিবের বিগ্রহ, এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই পাশে কৃষ্ণ বিগ্রহ, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় বড় কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই যেটা দেখেন এখানে কিন্তু রাধা কৃষ্ণের এখানে কিন্তু দোলনা কিন্তু রেখে দেওয়া হয়েছে, ভক্তবৃন্দরা এসে কিন্তু তারা এখানে কিন্তু এই ঝুলে কিন্তু তারা দোল দিচ্ছেন। এখানে বৃন্দাবনে রাধা কৃষ্ণ কিন্তু এখানে দোল খাচ্ছে, এইরকম একটা থিম নিয়ে কিন্তু এখানে রাধা কৃষ্ণের দোলনা কিন্তু এখানে বানানো হয়েছে। বিভিন্ন ভক্তবৃন্দ এসে রাধা কৃষ্ণকে আবার কিন্তু দোলও দেয় বিভিন্ন সময়। কি শাখা বিক্রি করতেছেন? হ্যাঁ, বিক্রি হচ্ছে। বেচা বিক্রি হচ্ছে। এই যে দেখেন যে মন্দির প্রাঙ্গণে কিন্তু এই ধরনের যে গাছ যেগুলো রয়েছে, গাছের নিচে কিন্তু এভাবে টাইলস করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় যারা ভক্তবৃন্দ যারা আসেন তারা কিন্তু এখানে বসে বিশ্রামও নেন, আবার এই মন্দিরের সৌন্দর্যও কিন্তু উপভোগ করেন। তেমনই একটা গাছ কিন্তু এখানে দেখেন, এটা পাকুর একটা গাছ, এই পাকুরের গাছের পুরো গোড়া কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে। এখানে কিন্তু উপস্থিত ভক্তবৃন্দরা বসে আছেন, তারা বাতাস খাচ্ছেন এবং এই মন্দিরের সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করতেছেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে আসছি। পাবনা থেকে? পাবনা কোথা থেকে? পাবনা সুজানগর। সুজানগর, চঞ্চল চৌধুরীর বাড়ি নাকি? হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে? এখানে ভালোই লাগছে। তাই, কয়টার দিকে আসছেন? আমরা আসছি কত, একটার দিকে না? হ্যাঁ। আপনারা কতজন আসছেন আজকে? আর টোটাল 10 জন আসছি। 10 জনের মতো আসছেন। এটাই কি প্রথমবার না এর আগে হ্যাঁ, এই আসছেন? প্রথম। এটাই প্রথম। এতদিন শুধু ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, এখন বাস্তবে এসে তো দেখলাম। আসার পরে কেমন লাগতেছে? ভালোই লাগলো। ভালো না? তো এখানে যে এই যে দুপুরবেলা যে প্রসাদ দেওয়া হয় সেটা কি হ্যাঁ, নিয়েছেন সেটা আপনারা? আমরা পেয়েছি। পেয়েছেন না? সেটা যে পাশে জগন্নাথ ভোজনালয়ে গিয়েছিলাম। ভিউয়ার্স, এই যে দেখেন যে সকল ভক্তবৃন্দ এখানে আসেন তাদের জন্য কিন্তু দুপুরবেলা এখানে মহাপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এটাকে বলতেছে জগন্নাথ ভোজনালয়। এখন আপনাদেরকে এই
জগন্নাথ ভোজনালয় থেকে একটু ঘুরে নিয়ে আসি। এটাই তো, এই পাশেই তো রান্নাঘর না? আচ্ছা, যাওয়া যাবে তো? আচ্ছা, এই যে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, জগন্নাথ ভোজনালয় অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার। সকল ভক্তবৃন্দদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা, স্বাগতম। এখানে সুন্দর ও মনোরম পরিবেশে বিভিন্ন ধরনের মানসম্মত নিরামিষ খাবার পাওয়া যায়। তো চলুন দেখি একটু ভিতর থেকে ঘুরে আসি। এই যে দেখেন, এটা কিন্তু দুপুরে যে জগন্নাথ ভোজনালয় রয়েছে, সেই জগন্নাথ ভোজনালয়, এখানে দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ আসেন তারা কিন্তু এখানকার এই নিরামিষ যে প্রসাদ এটা কিন্তু নিয়ে থাকেন। এই যে দেখেন, অনেক দূর দূরান্ত থেকে এই সকল ভক্তবৃন্দরা আসছেন। দাদা, আপনারা কোন জায়গা থেকে আসছেন? সাজাদপুর, সিরাজগঞ্জ। কখন আসছেন? 1 ঘন্টা হচ্ছে না? তো প্রসাদ নিচ্ছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এই যে দেখেন, অনেক বড় একটা ভোজনালয়। এখানে কিন্তু সারিবদ্ধভাবে চেয়ারগুলো দেওয়া হয়েছে এবং অনেক ভক্তবৃন্দ যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানে এই পবিত্র যে মহাপ্রসাদ এটা কিন্তু এখানে গ্রহণ করতেছেন। এই যে দাদারা কোন জায়গা থেকে আসছেন? আপনারাও শাহজাদপুর থেকে, তার মানে অনেকগুলো আসছেন। আচ্ছা, কি সেবা নিচ্ছেন? কেমন লাগতেছে? অমৃত না? আচ্ছা আচ্ছা। এই যে এখানে কিন্তু এই দাদা এখন বসলেন, ওনাকেও কিন্তু এই যে পরিবেশন করা হচ্ছে। দেখেন, এই যে এখানে কিন্তু এখন মূলত দুপুরের শেষের দিকে খাবারগুলো, প্রসাদগুলো প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এখানে দেখেন, এই যে তারপরও এখন যথেষ্ট আছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানে এসে এই মহাপ্রসাদ কিন্তু এখানে গ্রহণ করতে পারবেন। এখানে যে এই যে রান্নাটা করতেছেন, এই প্রতিষ্ঠানের নামটা কি? এটা কি জগন্নাথ ভোজনালয়? আচ্ছা, প্রতিদিনই কি এটা চালু থাকে? কোনো বন্ধ হয় না? শুক্র শনিতেও না? আচ্ছা, এটা মানে প্রতিদিন দুপুরে কতজন লোকের রান্না বান্না করা হয়? তাও এদিকে মনে করো 1000 পার হবে প্রতিদিন? হ্যাঁ। রান্না কি এখানেই করা হয় না অন্য জায়গায়? না, রান্না ভিতরে রান্না করা হয়। কয়টা থেকে এই রান্না বান্নার কার্যক্রমগুলো শুরু হয় আপনাদের? তাও রাতটা 8টা থেকে শুরু হয়। রাতের 8টা থেকে না সকাল 8টা থেকে? সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে শুরু হয় প্রতিদিনই এটা? হ্যাঁ, প্রতিদিনই। আচ্ছা, এই যে যে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে এখানে সেবা গ্রহণ করতেছেন, হ্যাঁ, এর জন্য কি কোনো টাকা পয়সা নেওয়া হয় না টোটালি ফ্রি এটা? ফিরেও যায়, টাকা পয়সাও যায়। টাকা পয়সা? হ্যাঁ। টাকা পয়সা নেওয়া হয় না? হ্যাঁ। এটি প্রতিজন কত করে টাকা? 100 টাকা হলে এখানে এই খাবারগুলো খেতে পারবেন ওনারা? হ্যাঁ। প্রতিদিন শুক্র প্রতিদিন। শনি সব দিন? হ্যাঁ, কিন্তু শুক্রবারে একটু বেশি হয়। শুক্রবারের দিন আরো বেশি লোক? শুক্রবার, শনিবার আর বৃহস্পতিবারের দিন। আচ্ছা, আজকে কি কি আইটেম হয়েছিল? আজ হচ্ছে পুষ্পান্ন, হ্যাঁ, আলুর ঝোল, আচ্ছা। তারপরে বেগুনি, আচ্ছা, ডাল আছে, সবজি আছে, হ্যাঁ, এলে এইগুলোই টক না? আছে, পায়েস আছে। বুঝতে পারছি। তার মানে সপ্তাহে অন্যান্য দিন যা হয় কিন্তু শুক্রবারের দিন এর চেয়ে বেশি হয়? হ্যাঁ, এর বেশি হয়, মানে শুক্রবারের দিনে জায়গাই দেওয়া যায় না, বুঝতে পারছি। এইরকম। ঠিক আছে। দাদা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি মহাদেব আচ্ছা। ভাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, সব মিলিয়ে এখনকার পরিবেশ পরিস্থিতিটা একটু বলবেন। আসলে বর্তমানে আমাদের পরিস্থিতি যে সব দেখাচ্ছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে তারা বিভ্রান্তিকর মতবাদ এবং যে ভগবান, আমাদের ভগবানকে অবমাননা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড যেগুলো মানবতার বিরুদ্ধে এসে দাঁড়ায়, হ্যাঁ, সেইগুলো যারা করছে তারা আসলে কোনো ধর্মের মধ্যেই পড়ে না। হ্যাঁ। আসলে যদি কেউ ধর্মের মধ্যে থাকে তাহলে প্রত্যেক ধর্মেই সুন্দর করে লিপিবদ্ধ করা আছে যে কারো ধর্মকে ছোট করে দেখার কোনো অপশন নেই। হ্যাঁ। তো বর্তমানে যে পরিস্থিতি, তাদেরকে একটি কথাই বলবো, তারা কিন্তু আমাদের, আপনারা যারা আছেন, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত আছেন, হ্যাঁ, তাদের সাথে কিন্তু দেখবেন যে বর্তমান কিছু কিছু আইডিতে হ্যাঁ, তারা বিভিন্নভাবে ছড়িয়ে এই হ্যাঁ। মন্দির থেকে
যে ফেসবুক পেজটাকে আরো বৃদ্ধি করা এবং সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারা বিভ্রান্তকরমূলক পোস্ট করে থাকে। রাইট। তো এখন পূজা কোন কোন সময় হচ্ছে এখানে? দাদা পূজা যে আগের যে সময়গুলোতে ছিল, হ্যাঁ। যেমন সকাল 8টা থেকে 9টার মধ্যে সকালবেলার পূজা বর্তমানের জন্য, আর দুপুরবেলার পূজার সময় শেষ হয়ে গেছে, মানে 1টা থেকে এরকম মধ্যে 12টা থেকে 1টা পর্যন্ত। আর সন্ধ্যাবেলার পূজা হচ্ছে পঞ্জিকা মতে, মানে যে সময়ে সূর্য অস্ত যায় আর কি, সেই সময় থেকে আদিযোগীর সন্ধ্যা আরতি এবং বিভিন্ন কর্মকাণ্ড সাধিত হয়ে থাকে। বুঝতে পারছি। তার মানে আর এখন ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ চলতেছে মনে হয়, না শেষ হয়ে গেছে? প্রসাদ বিতরণ চলতেছে, সারাদিনই চলবে। এটা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য প্রসাদের সুব্যবস্থা রয়েছে এবং প্রসাদ সহ আপনাদের এখানে বিশ্রামাগার এবং রাত্রি যাপনের ব্যবস্থা থেকে শুরু করে আপনাদের স্নানের ব্যবস্থা এবং সমস্ত সুযোগ সুবিধা আপনারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে পেয়ে যাবেন। আর হরিদাস বাবুর জন্য সকলে আশীর্বাদ রাখবেন, তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা শিব পার্বতীর কিন্তু বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে এই যে এই মন্দিরের পূজারী, ওনাকে কিন্তু পেয়ে গেলাম। দাদা আপনার নামটা? আমার নাম টগর দেবনাথ। টগর দেবনাথ। এই যে আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন পুরোহিত হিসাবে এখানে ভগবান শিবের এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। ঠিক আছে। এই যে দাদাকে পেয়ে গেলাম, উনি মূলত এই যে নিবেদিত প্রাণ, সকাল সন্ধ্যা যে পূজা আরতি, সন্ধ্যা আরতি, এইগুলো উনি করে থাকেন। এই যে দেখেন কি সুন্দর দুটা মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে, শিব এবং পার্বতীর। আর পেছনে দেখেন একটা ষাঁড়, যেটাকে আমরা হিন্দু দেবদেবীতে নন্দী হিসাবে ডাকা হয়। আর এই যে এখানে শিবলিঙ্গ কিন্তু রাখা হয়েছে বা বিভিন্ন ছোট ছোট শিবের মূর্তিগুলো কিন্তু রাখা হয়েছে, ত্রিশূল রাখা হয়েছে, ডুগডুগি রাখা হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে শিব মূর্তি।